মদিনায় নবী গো আমার বানাইয়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায় নবী গো আমার গড়াইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠপোষে মা আমিনার গর্ভবতী আব্দুল্লাহর পৃষ্ঠপোষে মা আমিনার গর্ভবতী জন্ম নিলেন নবী মক্কাতে নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায় নবী গো আমার বানাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দুজক নিবে যায় নবী গো আমার বানাইয়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায়। অনেক লম্বা চওড়া ঘটনা মুসলমান, আমি লম্বা চওড়া করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মদিনায় নবীজিকে সাহাবারা মহব্বত করেছিল, ভালোবাসা করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশিক্ষণ বলবো না, বক্তা উপস্থিত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন প্রবেশ করলেন, মদিনার সাহাবারা তারা নবীজিকে মহব্বত করেছিল। মদিনার সাহাবারা ওই মদিনার সাহাবাদের বাচ্চাগুলো তারা শুনতেছে, যখন থেকে শুনতে পেরেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসতেছে, আমরা তখন তারা নবীজিকে নবীর মহব্বতে ভালোবাসায় তারা মদিনার পাহাড়ে গিয়ে তারা নবীজি আসতেছে তারা ওই পাহাড়ের উপরে উঠে পড়লো এবং নবীজিকে দেখার জন্য তারা তৈরি হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের তারা বলতে লাগলো, মদিনার ছেলেদের ওই তাদের মায়েরা বাবারা তারা বলতে লাগলো, এই ছেলেরা মেয়েরা ও বাচ্চারা তোমরা ওই পাহাড় থেকে পড়ে দিয়ে তোমরা মারা যেতে পারে, তোমাদের প্রাণ চলে যেতে পারে। ওই মদিনার ছেলেরা মেয়েরা তারা বলেছিল মানে আমাদের প্রাণ চলে যাও, কিন্তু নবীজি আসতেছে, যদি নবীজি আসতেছে আমরা নবীজিকে দেখার জন্য যদি আমরা প্রতিযোগিতা করে যদি আমাদের প্রাণ চলে যায়, তাহলে আমরা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমরা কমসে কম নবীজিকে আল্লাহর দরবারে বলতে পারবো নবীজি আসতেছে, নবীজিকে দেখানোর জন্য আমাদের প্রাণটা চলে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তো জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন প্রবেশ করলেন, সাহাবাদেরকে সালাম দিয়েছেন, সাহাবাদেরকে সালাম কালাম করে ঢুকলেন। অনেক লম্বা চওড়া ঘটনা, যে বক্তা উপস্থিত হয়ে গেছে তো আমি আপনাদেরকে বলবো। আমি অনেক জায়গায় ঘুরেছি, বিশ্ব নবী সাল্লামের মা বোনেরা যারা এসেছে মায়েদের জন্য আজকে 4টা আমল দিয়ে যাব। কটা আমল? 1 নাম্বার হলো পর্দা। মায়েরা যদি পর্দা করতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যারা পর্দা করে তাদের জমিনের পিঁপড়া তাদের জন্য মাটি তাদের জন্য দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। আর যারা বেপর্দায় চলে তাদের জন্য জমিনের পিঁপড়া মাটি পর্যন্ত বদদোয়া করে। 2 নাম্বার হলো তারা কি করবে? স্বামীর খিদমত। 3 নাম্বার হলো তারা নামাজ পড়বে। আর একটা হাদিসে এসেছে 4 নাম্বার হলো যদি তারা রমজান মাসে রোজা রাখে, আল্লাহ পাকের নবী বলেছেন তারা ওই জান্নাতের 8টা দরজা দিয়ে জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। তো জি, বক্তা উপস্থিত হয়ে গেছে, আমি বেশি বলবো না আপনাদের কাছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটা হাদিস বলে শেষ করে দেব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনারা বক্তব্য বানিয়েছেন, বক্তব্যের জলসা, আচ্ছা, যে মসজিদের জলসা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার সবার আমলনামা মাপা হবে, একটা মিজানের পাল্লা পিঠ হয়ে যাবে। আল্লাহ তাআলা ফিল
মিজান একটা দাড়িপাল্লা পিড়ে আপনার আমার নাম আমার বাবা একটা নেকি যদি কম হয়ে যায়, যদি ভালো আমল হয়ে যায়, মিজানের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। আর যদি একটা নেকি কম হয়ে যায়, আল্লাহ পাক ওই মহিলাকে, হাদিসের মধ্যে এসেছে একজন মহিলা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একজন মহিলা একটা নেকির কারণে জান্নাত যেতে পারবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তাদেরকে জিন্দগিতে বেঁধে বেঁধে তাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাও। ওই মহিলাটা বলবে, আমাকে জাহান্নামের আগুনের দিকে কেন নিয়ে যাওয়া হইতেছে? বলে, একটা নেকি না থাকার কারণে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বলে, ওই মহিলাটা বলবে, আমাকে একটু সময় দেওয়া হোক, আমি দুনিয়াতে আমার বেটা মানুষ করেছিলাম, আমার বন্ধু বান্ধব ছিল, বাবা ভাইরা, ওই মেয়েটা সে তার বেটার কাছে যাবে, বেটির কাছে যাবে। কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বেটার কাছে যাবে, বেটা নেকি দিবে না, মানে পালন করবে। বেটা যখন নেকি দেবে না, শেষ পর্যায়ে ওই মহিলা তার নিজের বেটির কাছে যাবে, বলে, ও বেটি, বেটা নেকি দিল না, বেটা তো পালিয়ে গেল, মানে পালন করবে। বেটি, আজকে তোমার কাছে একটা আদর রাখলাম, একটা নেকি দিয়ে দাও, অন্যথা আমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। যে বেটি নেকি দেবে না, শেষ পর্যায়ে যখন কেউ নেকি দেবে না, এই আপনার মসজিদের জালসা, এই মসজিদ এসে আপনাকে দাঁড়িয়ে যাবে, মসজিদ এসে খাড়া হয়ে যাবে, আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে, মাবুদ, ওর তো কেউ দিল না, কিন্তু মাবুদ আপনাকে বলে, সেই দিন মসজিদ সাক্ষী দিবে, বলে, মাবুদ আপনার মহব্বতে ভালোবাসায় মসজিদের জন্য কিছু টাকা দান করেছিল, মাবুদ আপনি তাকে যদি জান্নাত আপনি তাকে দিয়ে দিন, বলুন সুবহানাল্লাহ, তাকে জান্নাত দিয়ে দিন। তো তাই আমি আপনাদের কাছে বলবো, বেশি না বাবা, 5,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তিকে দেখতেছেন, একবার তাকবীর দেব, সকলে বলে নারে তাকবীর। তা হবে একজন ইনশাআল্লাহ, হবে না? তো জি, বক্তা উপস্থিত হয়ে গেছে, বক্তা, আমি সময় বেশি নেব না, এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। যিনারা সভাপতি সাহেব আছেন, এখানে এসে বসুন। আর যারা জালসা শুনতে আমরা এসেছি, এলাকার ভাইরা, আমার মা বোনেরা ও আমার ছেলেরা, আমার স্নেহী মা জনেরা, আমরা এসে এখানে বলবো।